করছিলে? আমি তোমাকে জিজ্ঞাসা করবো বলে কি ভারী শুরু বলে আমি দেখছি তুই কি করবি, আমি দেখবো। আরে না, আমি কালকে পুরো ঘুমাচ্ছি। তুমি ঘুমিয়েছিলে না? আমার জানি তুমি এরকম খুঁজে খুঁজে চিপাটায় কি করছিলে। আমাদের বাড়িতে কোনো চিপাই নেই। তুমি বিশ্বাস না করো, আজকে রাতের 1টা বাজে যেয়ে দেখো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আজকে 7 থেকে ছুটি নেই। কোথা থেকে? 7 থেকে। কি বললো? তোর একটা আওয়াজ পেলাম, আমি দেখে আসি। বুঝছে কি চিপার রুমটা এরকম আওয়াজ আসছে? দিদি দিদি সং বাজতেছে, সং বাজছে আগের দিনে। একটা জিনিস হারিয়ে দিয়েছিল, দেখি তো জিনিসটা কি দিয়েছে। তুমি ভয় পাইলে এই নাম্বারটায় ফোন দিলে 01 11 12 19। হ্যালো হ্যালো, তাহলে কি আজকে আমার কথা বিশ্বাস হলো? সেদিন আমাকে আমার বোনকে বের করে দিয়েছিলি, এইবার বুঝ মজা, আমাকে আর ফোন দিবি না। ফোন আমি দিদিকে বাঁচাতে হবে। রে, তখন যে আমি আন্টিকে দিয়ে পাঠিয়েছিলাম যে তোরা এই বাসার থেকে চলে যা, তখন তো শুনিসনি। এখন কান্না করে লাভ কি? আচ্ছা, তোমাকে কোনো ক্ষতি না করতে তুমি কি চাও? তোরা তো কোনো ক্ষতি করিসনি। তোমাকে আমি চাই তুমি যদি চাও আমি তোমাকে মুক্তি দেব। কিন্তু তোদের আগের ভাড়াটিয়া যা করেছিল, আমি আমার সন্তান এখানে থাকতাম। আমি আইনিভাবে তার বিচার করাবো, তুমি চিন্তা করো না। তুমি আমার বোনকে ছেড়ে দাও। একজন এসে আমার সন্তানকে আমাকে মেরে ফেলছে, আমাদের সুখের সংসার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ধরতে পারি। তোদের মতন তো কত মানুষই বলেছে, ওদেরকে আমি ছেড়ে দিয়েছি, পরে আবার মেরেও ফেলেছি। আচ্ছা, আমি আইনিভাবেই তার নামে বিচার দেবো। তার নামটা একবার বলো, আমি নাকি সত্যি আইনিভাবে করবো। আমার বোনটাকে ছেড়ে দাও। ওর নাম ছিল অনামিকা। মা, কিন্তু এই করলে আর কোনো লাভ নেই, কারণ এখন মরে গিয়েছে।